হ্যালো, আমরা আবার চলে এসেছি আমাদের নেক্সট ভিডিও নিয়ে, যেটা প্রথম ভিডিওটারই কন্টিনিউয়েশন। যেটা আমার করবেট নিয়ে প্রথম ভিডিওটা ছিল, তারই কন্টিনিউয়েশন এটা। তো এটা তো আমি আগের ভিডিওতেই বলেছি, অগাস্ট মাসে বেসিক্যালি আমার বার্থডের এটা প্ল্যান ছিল। তো সেই সময় মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর জঙ্গলে বর্ষায় যাওয়াটা সবাই একটু মোটামুটি এড়িয়েই চলে, কিন্তু আমরা একটু অ্যাডভেঞ্চার বেশি ভালোবাসি বলে পৌঁছে গেছি। তো আমরা ডেলা জোনটা আমরা বুক করেছিলাম, কারণ অন্য ডিকালা জোন তখন বন্ধ, পুরোপুরি খুলবে না বলেই দিয়েছিল ওরা। তো আমরা যখন সকালবেলা খবর পেলাম, মানে আগের দিন ওভারনাইট বৃষ্টি হওয়ার জন্যে সকালবেলা সাফারি বন্ধ ছিল। আমরা 5:30 সাফারি নিয়েছিলাম ভোরবেলা, বাট তখনও সেই টুপটুপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। ডেফিনেটলি ওরা সাফারিটা তখন বন্ধ রেখেছে। ভীষণ মন খারাপ আমাদের, কি করা যায়? তখন ওরা সাজেস্ট করলো যে আমরা আর একটা ট্রাই নিতে পারি একটু বেলার দিকে, যদি বৃষ্টি কমে তাহলে গেট ওপেন হবে। তো ভগবানকে ডাকতে ডাকতে কোনোভাবে ব্যাপারটা ক্লিক করে গেল। ভগবান বোধহয় এবং ভাগ্য একটু প্রসন্ন ছিল আমাদের উপর। তো ওপেন হলো গেট, আমরা গেলাম ঢেলা জোনে। অনেক কিছুই দেখলাম, সাম্বার ডিয়ার দেখলাম, স্পটেড ডিয়ার, এলিফ্যান্ট। খুব ভালো লাগলো, বিশ্বাস করুন খুব ভালো লাগলো। এবং আরও অনেক কিছু, অনেক অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্সটাই অন্য রকম ছিল একদম। পুরো মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে আর আমরা জঙ্গলের মধ্যে জিপ নিয়ে যাচ্ছি, পুরোটাই একটা অন্য রকম এক্সপিরিয়েন্স। না, বাঘ দেখতে পাইনি, কিন্তু হাই ডেন্সিটির মানে বাঘ এখানেই অ্যাকচুয়ালি বেসিক্যালি আছে। মোটামুটি 260টা এখানে বাঘ আছে, এটা ক্যালকুলেটেড। এবং কিন্তু আপনার মোটামুটি বাঘ দেখাটা তো সবটাই ভাগ্যের ব্যাপার, সেটা সবাই জানে। কিন্তু ঢেলা জোনে বাঘটা খুব একটা বেশি দেখা যায় না, আবার যায় না বললেও ভুল, যায়। কিন্তু যদি আপনারা বাঘ দেখার জন্যই যান, তাহলে আমার মনে হয় ডিকালা জোনটা সবচেয়ে বেশি ভালো, এবং ওরাও সেটাই রেকমেন্ড করে। এবং এখানে বাঘ দেখার জন্য যেতে হলে আপনাদের মোটামুটি নভেম্বর ডিসেম্বরের পর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত, সেই সময়টা খুব ভালো। তো সেই সময় বাঘ দেখা যায়। এবং খুব বেসিক্যালি ওরা তো জল খাওয়ার জন্য বাইরে যেহেতু আসে, তো সেই জলের টানের সময়তে গেলে ওদেরকে মোটামুটি দেখা যায়, অবশ্যই সেটা যদি লাকে থাকে। বাট এই টাইমটা আইডিয়ালি আপনারা প্রেফার করতে পারেন বা যেতে পারেন, ওই সময়টায় একটা হাই চান্স আছে। আর মোটামুটি আপনারা তো জানেনই বেশ কতগুলো জোন আছে এখানে, জিরনা, ব্রিজরানি, দুর্গাদেবী, ডিকালা, ডেলা। তো এইগুলো হচ্ছে, এগুলোর মধ্যে ডিকালার টিকিটটার পাওয়াটাই, ওই জোনটা নেওয়াটাই প্রেফারেবল। তো আমার ভিডিওসের মধ্যে মোটামুটি আমি সবই দিয়েছি, দেখবেন কীরকম লাগে। তবে পার্সোনালি রেকমেন্ড করব যে অবশ্যই একবার যাবেন, এবং একটার জায়গায় 2-3টেও সাফারি নিতে পারেন, একটুও বোর হবেন না। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ।